জীবন সংখ্যায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভেন্টিলেটরে আছেন তিনি। এই মুহূর্তে দেশের বাইরে পাঠানোর মতো অবস্থা নেই বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে প্রচণ্ড শ্বাসকষ্ট বোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলার সময় তার হার্ট অ্যাটাক হয়। পরে তার এনজিওগ্রাম করে তার হার্টে 3টি ব্লক দেখতে পান চিকিৎসকরা। তার তথ্য কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার কথা থাকলেও আপাতত সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট চিকিৎসক ডাক্তার আলী হাসান জানিয়েছেন, ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হচ্ছে, আবার অবনতি হচ্ছে। 72 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ওনার 3টা নালীতেই ব্লক ছিল, যেটা ক্রিটিক্যাল ছিল এলএডি বলে। এলএডিতে 99%, যেটার জন্য ওনার এই প্রবলেমটা হয়েছে, আমরা শুধু সেটাকেই সারাই করছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়, যেহেতু 3টা নালী দরকার হয়, সবগুলাই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সেগুলো সারানো যাবে না, যাতে গেলে আরো বিপদ ঘটবে। কিন্তু ওনার যে পরিস্থিতি এখন আছে, তার কারণে ওইটা করার পরে উনি অনেক উন্নতির দিকে গিয়েছিলেন, কিন্তু আবার দেখা যায় যে একটু ডিটোরিয়েট করে, আবার উন্নতি হয়। এই পর্যায়ের মধ্যে মানে উঠা নামার মধ্যে আছে। ওনাকে এই মুহূর্তে এখন যদি বলেন যে এখন পাঠানো যাবে কিনা, আমি বলবো যে না, এখন পাঠানো যাওয়া যাচ্ছে না। এটা সিচুয়েশন সময় বলবে। যেহেতু উনি ভেন্টিলেটর আছে, ওনাকে জীবন সংখ্যা বলতে পারেন আছে।